আসলে আমরা এলাম বেয়ানের সঙ্গে একটু কথা বলতে। বিয়ের প্রণামী টনামিগুলো তো এবার ঠিক করে ফেলতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে বৌদির জন্য না ওর মনটা খুব খারাপ রয়েছে। বোঝেনি তো, বৌদি তো স্বাভাবিক নয়, খাচ্ছেন না দুদিন ধরে। ওই ডাক্তার এসছেন, ওইখানেই রয়েছে আর কি ও। হে, তবে তো আমরা ভুল দিনে এসে পড়লাম। না না আন্টি, ভুল দিনে কেন হবে? এসো বাবা, তুমিও বসবে, এসো। হ্যাঁ হ্যাঁ, আপনারা মা এক্ষুনি আসছেন। আসলে বড় মার তো এরকম লেগেই থাকে, তাই যত্ন করতে হয় আর কি। কই না তো, বলছি একবার বড় রানীর সাথে দেখা করা যাবে? না, আসলে বৌদির শরীরটা তো এখন ভালো নেই। ওই খাবার দাবার ওষুধ এইসব নিয়ে আছে, কারোর সঙ্গে দেখা করছেন না। এই রে, বুঝতে পারিনি একদম। গায়ে কি করে চা পড়ে গেল কে কে জানে। বলছি আমাকে না একবার বাথরুম যেতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, এসো না। না না আদিত্য দা, আগের দিন তো এসেছিলাম, আমি চিনে গিয়েছি, আমি যেতে পারবো, তোমাকে আর যেতে হবে না আমার সাথে। করোনানিমাকে খাওয়াতে হবে ইওর হাইনেস, এরপরে স্টারভেশনে শরীর কিন্তু খারাপ হবে। কি যে হলো হঠাৎ করে, দিদির কিছুতেই খেতে চাইলো না। আপনি কিন্তু প্রত্যেকদিন দিনে দুবেলা করে আসবেন। অবশ্যই ইওর হাইনেস, অবশ্যই আসছি। বাথরুম থেকে একটু আসছি ম্যাডাম। আপনারা উঠবেন না, দয়া করে বসুন বসুন। আমি সত্যিই দুঃখিত আপনাদের এতক্ষণ এখানে এভাবে বসিয়ে রাখলাম। আসলে দিদির শরীরটা ভালো নেই তো, তার মধ্যে এমএলএ, বুঝতেই পারছেন, সকাল থেকে মানুষজনের ফোনের পর ফোন চলেই আসছে।